তো আজকে 8086 এর ইনস্ট্রাকশন সেটস গুলো আমরা করব, কি কি ইনস্ট্রাকশনস আছে আমরা দেখব। ঠিক আছে, 8085 এ ইনস্ট্রাকশন সেটের সময় অলরেডি তোমরা দেখেছো কিছু ইনস্ট্রাকশন, সেগুলো কিভাবে কাজ করে দেখেছো। প্রায় এক পার আমাদের এখানেও সেম টাইপ অফ ইনস্ট্রাকশনই আছে। ঠিক আছে, খুব একটা ডিফারেন্স নেই। হ্যাঁ, একটু সিনট্যাক্স গুলো একটু আলাদাভাবে কিছু কিছু জায়গায় লেখা আছে, সেগুলো দেখে নেওয়া, সেগুলো বুঝে নেওয়া। ঠিক আছে, এগুলোই আজকে আমাদের কাজ থাকবে। আজকে বলতে আমি আজকে আর কালকে আমরা চেষ্টা করব দুদিনের মধ্যে শেষ করি, আমরা স্যাটারডের মধ্যে পুরোটা সাম আপ করে ফেলা। ঠিক আছে, তো শুরু করা যাক। স্নেহা অনলাইন হয়েছিল একবার। স্নেহা, স্নেহা কিছু বলছো? স্নেহা দে, স্নেহা হাত তুলেছে। স্নেহা বলো। হ্যাঁ, না বলতে পারলে মাইক্রোফোনে অসুবিধা হলে চ্যাট করে লিখতে পারো, অসুবিধা নেই, চ্যাট বক্সে। দীপ এসছে। দীপ, খাতা পেন নিয়ে এসো তাড়াতাড়ি। দীপ, তাড়াতাড়ি খাতা পেন নিয়ে এসো। আজকে কি একটু ব্ল্যাক স্ক্রিনে করা হবে ক্লাসটা? আচ্ছা, স্ক্রিন শেয়ারিং হচ্ছে, স্ক্রিন শেয়ারিং হচ্ছে তোমাদের সাথে, হ্যাঁ স্যার, দেখতে হচ্ছে। পাচ্ছ সবকিছু? Okay. আজ একটা নতুন ইন্টারফেসে ক্লাস করাচ্ছি, অন্যদিন আমরা ইনস্পেসে ক্লাস করি। এই ফার্স্ট ইয়ারের ক্লাস করাতে গিয়ে এটা আমি ইনস্টল করলাম। দেখা যাক হাউ ওয়েল ইট ইজ ওয়ার্কিং ইন মাই সিস্টেম, দো মাই সিস্টেম ইজ লিটল বিট ওল্ড। সি, আচ্ছা, আজকে আমরা যেগুলো ডিসকাস করব, দ্যাট ইজ ইনস্ট্রাকশন। আমিও লিখবো, তোমরাও লেখো, ঠিক আছে? ইনস্ট্রাকশন সেট অফ 8086। ঠিক আছে, আমিও লিখবো, তোমরাও লেখো, একসাথে দুজনে আমরা এগোই। ঠিক আছে, প্রথমে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রাকশনস আছে সেগুলো আমরা দেখে নিই একটু সবার আগে। ফার্স্ট যেটা আমরা সবসময় দেখে আসি, আমি ধরো আর্কিটেকচার পড়ানোর সময়ও, আচ্ছা তোমাদের কাছে স্ক্রিনটা ভিজিবল তো? ইয়েস স্যার। ওকে, রেকর্ডিংটাও হচ্ছে। আচ্ছা, তো ফার্স্টেই আমরা যেগুলো সবসময় আমি আর্কিটেকচারের সময় ধরো ডিসকাস করেছি, দ্যাট ধরো মুভ ইনস্ট্রাকশন। সেই মুভ ইনস্ট্রাকশনটা কোথায় আসে? ডেটা ট্রান্সফার। ফার্স্টে আমাদের যেটা দেখে নিই, দ্যাট ইজ ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশনস। ঠিক আছে, নেক্সট আগেও দেখেছি আমরা অ্যাডিশন সাবট্রাকশন 8085 এর সময়, দোজ কামস আন্ডার এরিথমেটিক, এরিথমেটিক ইনস্ট্রাকশন। এসছে সৃজন, arithmetic. Next comes bit manipulation, manipulation. Fourth, string instructions. এগুলোর ব্যাপারে একটু ওভারঅল আইডিয়া আমরা নিয়ে নেব ব্যাস। ব্রাঞ্চ or loop instructions, 5 है, 7
সিস্টেম এসছে। নেক্সট হচ্ছে প্রসেসর কন্ট্রোল, নেক্সট হচ্ছে ইটারেশন কন্ট্রোল, আর লাস্ট হচ্ছে ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন আছে, এগুলো সাইডে সাইডে ইনস্ট্রাকশন গুলো লিখে নিতে পারো। ঠিক আছে, তো these are the different sets of instruction or the different types of instructions those are available in 8086। ঠিক আছে, এবার আমরা একটা একটা করে ধরব। ফার্স্টে আমরা এই পোরশনটাকে নিয়ে এগিয়ে যাব। দিস পোরশন, ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন। সবাই লিখে নিয়েছো? না স্যার হয়নি, একটু বাকি, একটু ওয়েট করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সবাই লিখছো? সৃজন, দীপ, সাদ্দাম, যারা নতুন এলে। স্যার সাতেরটা স্যার একটু কি আছে, কি আছে একটু বলবেন? সাতেরটা ইটারেশন কন্ট্রোল। স্যার তার আগেটা তো স্যার তার আগেটা তো স্যার প্রসেসর। প্রসেসর ঠিক আছে, হ্যাঁ স্যার। স্যার হয়ে গেছে। রণদীপ এসছে, রণদীপ অনেকদিন পর ক্লাসে এসছে। আচ্ছা, কে কে আছে এখন? দীপ, রণদীপ, সাদ্দাম, স্নেহা, সৃজন, সুস্মিতা। ওকে, সবাই লিখে নিয়েছো? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, বাকিদের? স্যার লিখিনি স্যার, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো। হয়েছে? ওকে স্যার। ওকে, ফার্স্টে আজকে আমরা এইটা দেখে নেব, এই ইনস্ট্রাকশনটা, দিস ওয়ান। ঠিক আছে, দিস ইনস্ট্রাকশন। ওকে, তো বাকিটা আমরা ক্লিয়ার করে নিই। ঠিক আছে, তো ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশনস। কি কি ইনস্ট্রাকশন ডেটা ট্রান্সফারের ভেতরে আমরা পাচ্ছি? ফার্স্ট হচ্ছে মুভ ইনস্ট্রাকশন। ঠিক আছে, মুভ দিয়ে কি করে? ইট ইজ ইউজড টু কপি দ্য বাইট অর ওয়ার্ড ফ্রম দ্য প্রোভাইডেড সোর্স টু দ্য প্রোভাইডেড ডেস্টিনেশন। ঠিক আছে, কি করে? ইউজড
একটু তাড়াতাড়ি লিখবে, হ্যাঁ। ইউজ টু কপি দ্য বাইট or word from the provided source to the provided destination. যেমন ধরো দুটো রেজিস্টারের ভেতরে ট্রান্সফার করব, ঠিক আছে। যেমন AX BX দুটো 16 বিট রেজিস্টারের মধ্যে ট্রান্সফার করব, we can use move command. move AX, BX যদি লিখি, we can easily move the value of BX to AX করতে পারি। আমরা কোনো অ্যাড্রেস থেকে করব, সেখানকার লোকেশন দিয়ে দিতে পারি, ঠিক আছে, সোর্সটা সেখানে দিয়ে দিতে পারি। তাহলে মেমোরি লোকেশন টু রেজিস্টার, রেজিস্টার টু মেমোরি লোকেশন, আবার ধরো ফ্রম টু ডিফারেন্ট রেজিস্টার্স আমরা মুভ করতে পারি, ঠিক আছে। বোঝা গেল? আমরা ইজিলি এরকম ভাবে মুভ করতে পারি। যেরকম আমরা ধরো 8085 প্রোগ্রামিং এ অনেক সময় করেছি না, মুভ করেছি, এমওভি মুভ করেছি, অনেকবার করেছি, ডিফারেন্ট জায়গায় করেছি, ঠিক আছে। আবার ওখানে কি ছিল 8085 এ আমরা যদি কম্পারিজন করে করে দেখি, কিছু কিছু ইনস্ট্রাকশন যেগুলো তোমরা 8085 আমি করিয়েছি, হ্যাঁ, সেই ইনস্ট্রাকশনস গুলো দেখো যদি, তাহলে দেখো মুভ করার সময় আমরা কিন্তু শুধু সেখানে দুটো রেজিস্টারের ভেতর করছিলাম, ঠিক আছে। যখন ধরো রেজিস্টার থেকে মেমোরি লোকেশনে নিয়ে যেতে চাইছিলাম তখন STA কমান্ড ইউজ করতে হচ্ছিল, ঠিক আছে। বা 16 বিট ডেটা যখন স্টোর করতে হচ্ছিল তখন SHLD মানে HL পেয়ার এর ভ্যালুটাকে আমরা নিয়ে যেতে চাইছিলাম 16 বিট ডেটা টু দ্য মেমোরি লোকেশন, তখন SHLD কমান্ড ইউজ হচ্ছিল। বা মেমোরি লোকেশন থেকে যখন 16 বিট নিয়ে আসছিলাম তখন LHLD কমান্ড ইউজ হচ্ছিল। বা যখন 8 বিট ডেটা আনছিলাম ফ্রম দ্য মেমোরি লোকেশন তখন LDA ইউজ হচ্ছিল, ঠিক আছে। তো দেয়ার ওয়ার মাল্টিপল ইনস্ট্রাকশনস, এখানে কিন্তু আমি শুধু মুভ করে দিচ্ছি, তাহলে মনে রাখতে আমাকে কম হচ্ছে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ, সবাই কি বলছে? তোমরা শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ না পাচ্ছ না? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে। এরপরে ধরো আরেকটা ইনস্ট্রাকশন আছে পি পুশ। পি পুশ এটা কি? ইউজ টু পুট the word at the top of the stack. আমাকে একটু বলো, what do you mean by this word stack? স্ট্যাক বলতে আমরা কি বুঝি? ধরো আমরা নর্মাল ইংলিশে কি বলি? স্ট্যাক অফ বুকস, পাইল অফ বুকসও বলা যায়, স্ট্যাক অফ বুকস বললাম, মানে কি অনেকগুলো বই এরকম ভাবে সাজানো আছে, ঠিক আছে, এরকম ভাবে সাজানো আছে অনেকগুলো বই, স্ট্যাক অফ বুকস। তাহলে টপ অফ দ্য স্ট্যাক, এই ইনস্ট্রাকশনটা কি করবে? এই টপে ইনসার্ট করবে, ঠিক আছে। বোঝা গেল? বাকিরা কি বলছে? সবার একটুখানি অ্যান্সার চাই। হ্যাঁ স্যার। সবাই বুঝেছো? আচ্ছা, তাহলে কতটা আমরা এখানে স্টোর করতে পারবো? ইউজ টু পুট এ ওয়ার্ড, ওয়ার্ড মানে 2 বাইট অফ ইনস্ট্রাকশন, 2 বাইট অফ ডেটা, ঠিক আছে, ওয়ার্ড, ঠিক আছে। ওয়ার্ডটা তোমরা জানো তো সবাই? হোয়াট ইজ ওয়ার্ড?
1 বাইট, এগুলো জানো তো, এগুলো আগেও আমি পড়িয়েছি। 1 বাইট is equals to 8 bit, 2 byte equals to 16 bit, and 1 word is equals to 2 byte. That means it is 16 bits of data. ঠিক আছে, 16 bits of data। ঠিক আছে, তো ওইটাও লিখে রাখতে পারো তোমাদের ফর রেফারেন্স ফর ইউর ফিউচার স্টাডিজ, তোমরা সেটাও লিখে রাখতে পারো। নেক্সট হচ্ছে পপ। নেক্সট ইনস্ট্রাকশন হচ্ছে পপ। পপে কি হয়, ইউজ টু গেট word from the top of the stack to the provided location। ঠিক আছে, যে লোকেশনটা প্রোভাইড করা থাকবে সেখান থেকে পপ, পপ মানে বের করে আনা, পুশ মানে ইনসার্ট করানো। ঠিক আছে, পুশ মানে হচ্ছে ইনসার্ট করানো, পপ মানে হচ্ছে বের করে আনা। ঠিক আছে, পপ কাকে করব, টপ অফ দ্য স্ট্যাক, টপ অফ দ্য স্ট্যাক যে ভ্যালুটা রয়েছে সেটাকে পপ করব টু দ্য প্রোভাইডেড লোকেশন, মানে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে প্রোভাইডেড যে লোকেশনটা, প্রেফার্ড যে লোকেশনটা দেওয়া আছে সেই লোকেশনে আমরা সেটাকে পুট করে দিতে পারি। ঠিক আছে, 8086 এ আমরা জানি 20 অ্যাড্রেস লাইনস, তো যে কোনো জায়গায় আমরা যে কোনো অ্যাড্রেসে আমরা পুট করতে পারি। ঠিক আছে, সেই অনুযায়ী। বোঝা গেল? তোমরা শুনছো না শুনছো না? শুনছো না শুনছো না? Yes, sir. শুনছো? Okay. ঠিক আছে, আচ্ছা এখান থেকে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে, এখানে প্রোগ্রামিং আসার চান্সেস খুবই কম। ঠিক আছে, প্রোগ্রামিং ম্যাক্সিমাম ধরো 8085 থেকে আসে, প্রোগ্রামিং পার্টটা ম্যাক্সিমাম। এখান থেকে যেগুলো আসে, ধরো কিছু ইনস্ট্রাকশন, আমি কেন এগুলো লিখিয়ে দিচ্ছি, কারণ এই কিছু ইনস্ট্রাকশন থাকলো, সেই ইনস্ট্রাকশন গুলোর ইউসেজ গুলো লিখতে দিল 1 মার্ক করে। ধরো 5টা ইনস্ট্রাকশন দিয়ে দিল 5 মার্কস, বা 3টে ইনস্ট্রাকশন দিয়ে দিল 3 মার্কস। ঠিক আছে, তখন তোমাদের এটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা পুশ এ আর একটা কমান্ড, পুশ এ, এটা তাড়াতাড়ি যাবো এবার আমরা। ইউজ টু পুট all the registers into the stack। কি কি রেজিস্টার আছে যদি ডিসকাস করি আমরা এক্ষুনি, কি কি রেজিস্টার আছে, AH BH CH DH AL BL CL DL আছে। AH plus AL becomes AX, BH plus BL becomes BX, CH plus CL becomes CX, DH plus DL becomes DX। AX BX CX DX, these are 16 bit ডেটা। ঠিক আছে, যেখানে 16 বিট এই রেজিস্টারস গুলোতে 16 বিট ধরবে, AHAL 8 বিট 8 বিট করে ধরবে, 8 plus 8 becomes 16। অলরেডি we have discussed this in architecture। তো সব রেজিস্টারস গুলোকে নিয়ে আমরা স্ট্যাকে ঢুকিয়ে দেবো, কিভাবে, পুশে। ঠিক আছে, পুশ এ। নেক্সট তাহলে কি দেখে নিচ্ছি, আরেকটা ইনস্ট্রাকশন, দ্যাট ইজ পপে। পুশে থাকলে পপে থাকবে, তাই না? পপ এ used to get words from the stack to all registers।
ঠিক আছে, যে 16 বিট ডেটা নিয়ে স্ট্যাক থেকে আমরা সব রেজিস্টারে ইনসার্ট করে দেব। ঠিক আছে, দ্যাট ইজ পপে। নেক্সট আরেকটা ইনস্ট্রাকশন xch, এটা আমরা 8085 এও দেখেছি। আমরা পুশ পপ দেখেছি, নরমাল পুশ পপ, পুশের পপে এগুলো 8085 এ ছিল না। xch কি করে? এক্সচেঞ্জ করে। আগে আমরা দেখেছি সোয়াপিং যখন করেছি তখন আমরা দেখেছি ইউজ টু এক্সচেঞ্জ, যখন সোয়াপিং এর প্রোগ্রাম করেছিলাম তখন আমরা দেখেছিলাম ইউজ টু এক্সচেঞ্জ দ্য ডেটা ফ্রম টু লোকেশনস। ঠিক আছে, আর একটা আছে, কালারফুল করে লিখলে তোমাদের ভালো লাগবে বলে লিখছি, আর কিছুই না। Seven, excellent. Used to translate a byte in AL. AL is a register. AL register. একটু আগেই বললাম। Using a table in the memory. ঠিক আছে, তো দিস ওয়ার আওয়ার বেসিক ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন। আরো দুটো আছে আমরা ইন অ্যান্ড আউট, যেগুলো আমরা পোর্ট হিসেবে ইউজ করতে পারি, যে ইনপুট পোর্ট থেকে কিছু ডেটাস নেব অ্যান্ড আউটপুট পোর্টে আমি কিছু ডেটাস দেব, সেগুলো আমরা দেখতে পারি। ঠিক আছে, সেগুলো দেখে নি। ইন used to read byte a byte or word, byte or word মানে either 8 bit or 16 bit from the provided port, যে পোর্টটা প্রোভাইডেড আছে, provided port to the accumulator। কখন ইউজ হয়? মেইনলি এগুলো যখন আমরা আদার কোনো পেরিফেরাল ডিভাইসেস ইউজ করছি, কিছু ইনপুট ডিভাইসেস ইউজ করছি, তো সেই পোর্টে যে ডেটাটা রয়েছে সেটা অ্যাকিউমুলেটরে নিয়ে আসা। ঠিক আছে, ইনপুট। আর একটা হচ্ছে আউট। ইউজ টু সেন্ড, রিড মানে ইনপুট নেওয়া, রাইট মানে সেন্ড করাও বলতে পারো। ঠিক আছে, ইউজ টু সেন্ড out a byte or word from the accumulator, accumulatorটা আমি SCC লিখলাম, to the provided port, to the provided port। ঠিক আছে, তো these were another two data transfer instruction। আরো ইনস্ট্রাকশনস আছে, সেগুলো আসবে। এগুলো লেখা হয়েছে, এগুলো লেখা হয়েছে এগুলো লেখা হয়েছে তোমাদের? স্যার লাস্টে একটা বাকি লিখে বলছি। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, লিখে নাও। যদি হাতের লেখা বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস করতে পারো। হাতের লেখাটা খুব সুন্দর বলে আমি বলি বারবার এটা সবাইকে। আচ্ছা, তো ফার্স্টের দিকটা আমরা রাফ করে দিই।
অনেক ইনস্ট্রাকশনস আছে 8086 এ। স্যার হয়ে গেছে। সবার হয়েছে লাস্টেরটা? সবার হয়েছে লাস্টেরটা? লাস্টেরটা ছেড়েই আমরা বাকিগুলো করি। এবার ধরো এতক্ষণ আমরা ডেটা ট্রান্সফার করলাম অনেক, এবার ধরো অ্যাড্রেস ট্রান্সফার করব, ঠিক আছে? তার জন্য একটা কমান্ড আছে LEA, ঠিক আছে? অ্যাড্রেস ট্রান্সফার ইউজ টু load the address of operand কারা? into the provided register. Used to load the address of operand into the provided register. ঠিক আছে? LDS একটা কমান্ড আছে, এগুলো খুব একটা আমি দেখি না আসে, তবুও জেনে রাখা ভালো। বাট এই আউট অব্দি কিন্তু আসে আরো দুটো কমান্ড আছে যেগুলো আসে, হচ্ছে পুশ এফ, পপ এফ, ঠিক আছে? এই দুটো আমি পড়িয়ে দিচ্ছি। আর এইগুলো খুব একটা আমি দেখিনি আসতে, তবু জেনে রাখো যে পরে যখন বিটেকও করবে তখন এগুলো পড়তে হবে আর একবার করে। তো তার জন্য এখন থেকেই ধরো তোমরা নোটসটা তৈরি করে রাখছো, ঠিক আছে? এক্ষুনি আমি একটা কোয়েশ্চেন থ্রো করব নেক্সট। ইউজ টু লোড LDS, ইউজ টু লোড DS। DS টা কি রেজিস্টার? DS রেজিস্টার ফুল ফর্মটা কি? ফুল ফর্মটা কি? DS রেজিস্টারের ফুল ফর্মটা কি? ডেটা সেগমেন্ট রেজিস্টার। একদম পড়াশোনা হচ্ছে না কিন্তু বাড়িতে, শুধু ক্লাস অ্যাটেন্ড হচ্ছে কিন্তু পড়াশোনা হচ্ছে না। রিভাইজ করতে হবে। মাইক্রোপ্রসেসর এমন একটা সাবজেক্ট, ঠিক আছে? একটু আগেই ধরো রূপাঞ্জলি ম্যাডাম পড়াচ্ছিলেন, তোমরা দেখেছো কত কমপ্লেক্স সার্কিটরি আছে মাইক্রোপ্রসেসরে যখন পেরিফেরাল ইন্টারফেসিং হচ্ছে। আমিও তোমাদের কিছু মেমোরি ইন্টারফেসিং দেখিয়েছি, তো সেখানেও দেখেছো যে ডিজিটালের গেটস গুলোও সেখানে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। তো রেগুলার যদি না পড়াশোনা করো কিন্তু এগুলো সব ভুলে যাবে, বুঝতে পারবে না কি করে ইন্টারফেসিং হচ্ছে বা কেনই করছি। ইউজ টু লোড LES, used to load ES register, extra segment register, and other provided register from the memory. ঠিক আছে? তাহলে মেমোরি থেকে অ্যাড্রেস নিয়ে আমরা ES রেজিস্টারে নিয়ে আসি, ঠিক আছে? ইউজ টু লোড ES রেজিস্টার and other provided register from the memory, ঠিক আছে? These are the instructions এখানটা লেখা হচ্ছে না কেন? কারণ পড়ছে না কোনটা লেখা। টু ট্রান্সফার the address. These are the instructions to transfer the address. এই তিনটে LEA, LDS, LES। এরপরে আরো কটা ইনস্ট্রাকশন দেখবো।
those are the instruction to transfer flag register. যে একটু আগে যেটা বললাম push f pop f, এটা কিন্তু খুব লিখতে দেয় push f pop f। ফার্স্টে অন্য দুগুলো দিয়ে শুরু করি। LAHF used, আমরা ফ্ল্যাগ রেজিস্টারস গুলো দেখেছি, একটা লেকচার আমি অলরেডি ডিসকাস করেছি অন দ্য ফ্ল্যাগ রেজিস্টার। সেখান থেকে দেখতে হবে উইচ আর দ্য লোয়ার বাইটস অফ ইনস্ট্রাকশন, ফ্ল্যাগ ইনস্ট্রাকশন বা ফ্ল্যাগ রেজিস্টারের, সরি নট ইনস্ট্রাকশন, ফ্ল্যাগ রেজিস্টারের লোয়ার বাইট কোনটা, ফ্ল্যাগ রেজিস্টারের হায়ার বাইটস কোনটা। ঠিক আছে, তো LAHF used to load AH with the low byte of the flag register. এরপরে আছে SAHF used to store AH register, AH registered the value to low byte of the flag register. ঠিক আছে, push f, push f next এক্ষুনি যেটা বললাম push f pop f। push f টা কি কাজে লাগে, used to copy the flag register at the top of the stack, একটু বেঁকে যাচ্ছে হয়তো আমার লাইনটা। and next হচ্ছে pop f, pop f used to copy the word at the top of the stack to the flag register, flag register। এগুলো আমি তোমাদের নোটস দিয়ে দিতে পারতাম জাস্ট ডিসকাস করে, বাট তো তোমাদের আর পড়া হতো না, ওই নোটসটা নোটসের জায়গায় থেকে যেত। সেই জন্য আমি নিজে লিখছি যাতে তোমরা লেখো। ঠিক আছে, আমি না হলে ছবি তুলে নোটস দিয়ে দিতে পারতাম তোমাদেরকে, বাট তোমাদের লেখা হবে না, পড়া হবে না তাতে। বাট অ্যাটলিস্ট একবার লিখলে তোমাদের কিছুটা হলেও মাথায় ঢুকবে, 1% হলেও জিনিসগুলো মাথায় থাকবে কি কি কাজ হচ্ছে। ঠিক আছে, তো দিস আর দ্য ইনস্ট্রাকশন টু ট্রান্সফার ফ্ল্যাগ রেজিস্টার, ট্রান্সফার flag registers। Okay. So push f pop f টা কি, used to copy the flag register at the top of the stack, flag register এর যে ভ্যালু সেগুলো top of the stack এ নিয়ে চলে যাও। ঠিক আছে, আর pop f টা কি, used to copy a word at the top of the stack, top of the stack এ যে ওয়ার্ডটা আছে to the flag register। ঠিক আছে, যে 16 বিট ভ্যালুটা আছে টপে, সেখান থেকে ডেটাটা নিয়ে ফ্ল্যাগ রেজিস্টারে নিয়ে এসো। ঠিক আছে, পুশ ফ্ল্যাগ, পুশ দ্য ভ্যালু অফ ফ্ল্যাগ টু দ্য স্ট্যাক, পপ এফ মানে পপ দ্য ভ্যালু অফ ফ্ল্যাগ ফ্রম দ্য স্ট্যাক। বোঝা গেল? এতদূর ক্লিয়ার তোমাদের ইনস্ট্রাকশনস গুলো, বেসিক ইনস্ট্রাকশন এগুলো ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশনস হয়ে গেল। এরপরে আমরা এরিথমেটিক ইনস্ট্রাকশনে ঢুকবো। এতদূর ক্লিয়ার হয়েছে? এতদূর ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? এগুলো বোঝা গেছে ইনস্ট্রাকশনস গুলো, তার কাজগুলো, বেসিক্যালি তার কাজগুলো, ইনস্ট্রাকশনস গুলোর কাজগুলো বোঝা গেছে? দীপ, সৃজন, শুভদীপ, সুস্মিতা, হ্যাঁ স্যার বোঝা গেছে।
আচ্ছা, বাকি দীপ, সৃজন, হ্যাঁ স্যার বোঝা গেছে। স্নেহা বোঝা গেছে? চ্যাট বক্সে লেখো। আচ্ছা, শুভদীপ, সাদ্দাম, যারা রিপ্লাই করতে পারছো না, মাইক্রোফোনের প্রবলেম আছে, ইউ ক্যান রাইট ইট ইন দ্য চ্যাট বক্স whether it is clear or not. Yes, sir. Okay, ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে নেক্সট এরিথমেটিক ইনস্ট্রাকশনে চলে যাই। এরিথমেটিক ইনস্ট্রাকশন, arithmetic instruction. তাহলে arithmetic instruction আমরা 8085 অনেক করেছি, তাই না? মানে করেওছি, কিছু প্রোগ্রাম করেছি, তেমন এখানেও আছে সেম কিছু, আবার এক্সট্রাও কিছু আছে। একটা সুবিধা 8086 এ আছে যে ধরো 8085 এ মাল্টিপ্লিকেশন বলো বা ডিভিশন বলো, এর জন্য আলাদা করে কোনো ইনস্ট্রাকশন ছিল না। আমাদের মাল্টিপ্লিকেশন করতে গেলে আমাদের অ্যাডিশনটাকে বারবার করতে হচ্ছিল। আমি একদিন দেখিয়েছিলাম মনে একটা ক্লাসে, রাফলি আমি দেখিয়েছিলাম তোমাদের যে মাল্টিপ্লিকেশনটাকে বারবার করতে হচ্ছিল, ডিভিশনটাকে সাবট্রাক্ট বারবার করে যেতে হচ্ছিল। ঠিক আছে, নাম্বার অফ টাইম সাবট্রাক্ট, তারপরে জাম্প 0 করে একটা কমান্ড দিয়ে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন ইউজ করে আমরা করতে পারছিলাম। ঠিক আছে, তো এইখানে 8086 একটা সুবিধা আছে, আমাদের ডিভিশন মাল্টিপ্লিকেশনের জন্য স্পেসিফিক ইনস্ট্রাকশনস দেওয়া আছে। তাতে কি হবে? আচ্ছা, কার মেসেজ আসছে এত? একটু মিউট করো। তো তার জন্য কি হলো, আমাদের পারফরমেন্স বা পারফর্মিং দ্য বেসিক অ্যারিথমেটিক অপারেশন বিকামস ইজি, ভেরি ইজি। তো কি কি ইনস্ট্রাকশন আছে, ধরো অ্যাড, আমি যেগুলো আমরা আগে করেছি সেগুলো লিখছি না, ঠিক আছে। অ্যাডিশন করবে, অ্যাড করবে, অ্যাডিশন, ঠিক আছে। এডিসি আগে করেছি, এডিসি ইউজ টু অ্যাড উইথ ক্যারি, একবার লিখে দিই যদি কনফিউশন হয় তোমাদের, তার জন্য ইউজ টু অ্যাড উইথ ক্যারি, যদি ক্যারি আসে, ঠিক আছে। ধরো 16 বিট অ্যাডিশন করছো, তোমার 17 বিটের একটা ওয়ার্ড চলে এলো, ঠিক আছে। তো 17 বিটের একটা ডেটা চলে এলো, তো তখন ক্যারি আসছে একটা এক্সট্রা, সেই ক্যারিটা সঙ্গে ধরো থার্ড আবার অ্যাডিশন করতে হবে, তো তখন অ্যাডিশন করা। আগে যেটা এডিসিটা আমরা ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি, মাল্টিপ্লিকেশনের সময় অনেকবার ইউজ করেছি, আরো কিছু কিছু ফাংশনে ইউজ করেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে আইএনসি। আইএনসি আমরা আইএনআর করেছিলাম আগে, আইএনসি এখানে ইনক্রিমেন্ট করা, ঠিক আছে। আইএনসি ইনক্রিমেন্ট, ঠিক আছে, ইনক্রিমেন্ট বাই 1। নতুন যেটা এখানে দেখছি, দ্যাট ইজ ট্রিপল এ, ট্রিপল এ ইউজ টু অ্যাডজাস্ট অ্যাসকি। অ্যাসকির নাম শুনেছো তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে? অ্যাসকি নাম্বার সিস্টেমের, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অফ ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অ্যাসকি। আশা করি তোমরা শুনেছো, যদি না শুনে থাকো আর একবার রিভাইজ করে নেবে সেই পোর্শনগুলো। তো অ্যাসকির ভ্যালুটাকে অ্যাডজাস্ট করার জন্য, যে টেন্টেটিভ, ধরো এমন একটা ভ্যালু এলো, মাঝখানে ভ্যালু চলে এলো, সেখানে অ্যাসকি কোনো ভ্যালু নেই, তো টেন্টেটিভ একটা ভ্যালু অ্যাডজাস্টমেন্টের জায়গাটা ঠিক করা, ঠিক আছে। আর একটা ডিএ, এটা আমরা দেখিনি মনে, ইউজ টু, ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, 8085 এ ইউজ টু অ্যাডজাস্ট দ্য ডেসিমাল, ইউজ টু অ্যাডজাস্ট দ্য ডেসিমাল after the add or sub operation,
ঠিক আছে, ডেসিমালে যদি কিছু ভ্যালু আসে তখন সেই ভ্যালুটাকে অ্যাডজাস্ট করার জন্য DAA কমান্ড ইউজ হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট সাবট্রাকশন করার জন্য সাব, এটাও আমরা 8085 এ করেছি সাব। ঠিক আছে, উইথ বড় এটাও করেছি, SBB যেটা SBB এই ইনস্ট্রাকশনটা সেম ইনস্ট্রাকশনই আমরা করেছি। INR করেছিলাম, INX করেছিলাম ইনক্রিমেন্টের জন্য এখানে, আর ডিক্রিমেন্টের জন্য DCR অ্যান্ড DCX করেছিলাম। ঠিক আছে, এখানে DEC আছে, এখানে DEC কি করবে, ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট বাই 1। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরেকটা নতুন ইনস্ট্রাকশন, দ্যাট ইজ NPG, ইউজ টু নেগেট, নেগেশন। ঠিক আছে, নেগেটিভ নাম্বার করার জন্য, ইউজ টু নেগেট each bit of the provided byte or word and one or two's complement। ঠিক আছে, NPG। আশা করি উপরে অ্যাডিশন পোর্শনটা লেখা হয়ে গেছে, অ্যাডিশন পোর্শনটা আমি রাব করে দিচ্ছি, কারণ সাবট্রাকশনে আরো 3টে কমান্ড আছে সাবট্রাকশন পোর্শনে। CMP, we have already done in 8085 CMP compared to bytes instruction। ঠিক আছে, দুটো বাইট কম্পেয়ার করার জন্য কোনটার ভ্যালু বেশি কোনটার ভ্যালু কম, CMP। এখানে যেটা এক্সট্রা অ্যাড হচ্ছে দ্যাট ইজ AAS। ঠিক আছে, অ্যাডিশন আগে ট্রিপল এ যেটা ছিল সেটা অ্যাডিশন করার পরে অ্যাস্কির অ্যাডজাস্টমেন্ট, যদি অ্যাস্কি ভ্যালু আমরা চাই। AAS হচ্ছে সাবট্রাকশন করার পরে অ্যাস্কির ভ্যালুর অ্যাডজাস্টমেন্ট। আর DAA ছিল একটা ডেসিমালের অ্যাডজাস্টমেন্ট, আফটার একটু আগেই করালাম DAA। ঠিক আছে, সেম ওয়েতে ডেসিমালের ভ্যালু অ্যাডজাস্ট আফটার সাবট্রাকশন করার জন্য DAS, ইউজ টু অ্যাডজাস্ট ডেসিমাল আফটার সাবট্রাকশন। এতদূর লিখেছো? কতদূর লেখা হলো? স্যার নিচের গুলো লেখা হয়ে গেছে। আচ্ছা, উপরের গুলো লেখো, লেখো, তখন আমি একটুখানি রেস্ট নিই, তারপর আবার মাল্টিপ্লিকেশন ডিভিশনটা করাবো। এগুলো একটা জায়গায় কিন্তু রাখবে, হ্যাঁ, এই প্রতিটা ইনস্ট্রাকশন কিন্তু একটা জায়গায় রাখবে সুন্দরভাবে, যাতে পরীক্ষার আগে জাস্ট একবার পেজটা উল্টাবো, সব ইনস্ট্রাকশন গুলো সামনে। ঠিক আছে, এই CMP যেগুলো লিখছি না এগুলো অলরেডি করিয়েছি, আগেও তোমাদের পড়িয়েছি বলে আমি লিখছি না। ঠিক আছে, যে ইনস্ট্রাকশনস গুলো নতুন যেগুলো পাচ্ছ সেগুলো আমি ব্রিফলি লিখে দিচ্ছি, আগের মুভগুলো পুরনোই ছিল অনেকগুলো ওখানেও, তবু লিখে দিয়েছি। যাই হোক,
হয়েছে? অনেক টাইম দিলাম। সবার লেখা হয়েছে? আশা করছি সবার লেখা হয়েছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে মাল্টিপ্লিকেশনের এগুলো ডিসকাস করে। ফার্স্ট হচ্ছে এমইউএল, একটা ইনস্ট্রাকশন, ইউজ টু মাল্টিপ্লাই, মানে ইনস্ট্রাকশনস গুলো এত সুন্দরভাবে লেখা, আমরা দেখলেও এমনিও পরীক্ষায় যদি মনেও না থাকে, ইনস্ট্রাকশনটা দেখলেই দেখবে যে একটা শর্ট ফর্ম লেখা, মাল্টিপ্লাই এর শর্ট ফর্ম যেন এমইউএল মানে লেখা আছে। ঠিক আছে? আনসাইন্ড বাইট বাই বাইট ওয়ার্ড বাই ওয়ার্ড। ঠিক আছে? আইদার বাইট অর ওয়ার্ড মাল্টিপ্লাই হতে পারে, বাইটের সঙ্গে বাইটের মাল্টিপ্লিকেশন হতে পারে, ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডের মাল্টিপ্লিকেশন হতে পারে। ঠিক আছে? বাইট বাই বাইট আর ওয়ার্ড বাই ওয়ার্ড। ঠিক আছে? নেক্সট হচ্ছে IMUL, used to multiply। আমাকে একদিন একটু আগে একটু মনে করিয়ে দেবে, আমি আর একটা ক্লাসে তোমাদের এই আনসাইন্ড এন্ড সাইন্ড বিটস এগুলোকে আমি একটু তোমাদের ডিসকাস করে দেবো। ঠিক আছে? আমার আসলে মনে থাকে না বলে আমি এখন আবার পড়াতে গিয়ে দেখছি, কিন্তু এখন ওইদিকে ঢুকলে ওটার জন্য একটা ক্লাস লেগে যাবে। ওয়ার্ড বাই ওয়ার্ড। ঠিক আছে? ইউজ টু মাল্টিপ্লাই সাইন বাইট বাই ওয়াইট অর ওয়ার্ড বাই ওয়ার্ড। ঠিক আছে? আর একটা ইনস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন, দ্যাট ইজ AAM, ইউজ টু অ্যাডজাস্ট ASCII। ASCII এর ফুল ফর্মটা কি বললাম একটু আগেই? ASCII এর ফুল ফর্মটা কি বললাম? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অফ ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে? তো দিস আর দ্য থ্রি ইনস্ট্রাকশনস ইন দ্য ফর্ম অফ ফর মাল্টিপ্লিকেশন অপারেশন। এরপরে আমরা ডিভিশনে ঢুকে যাব। ডিভিশন ফার্স্টে ডিভ। মাল্টিপ্লিকেশনের শর্ট ফর্ম MUL, ডিভিশনের শর্ট ফর্ম DI, div। used to divide the unsigned। ডিফারেন্স গুলো দেখে নাও, আনসাইন্ড এখানে সাইন্ড। ঠিক আছে? সেম ওয়েতে এখানেও আনসাইন্ড ওয়ার্ড বাই বাইট or unsigned double word by word। ডিভিশনে আমরা সবসময় জানি একটা জিনিস, এটা নর্মাল ম্যাথসে আমরা 5-6 ও পড়ে এসেছি, ক্লাস 5-6 এ, দ্যাট ডিভিশন সবসময় বড় নাম্বারের হবে ছোট নাম্বার দিয়ে। ঠিক আছে? মানে 6 ডিভাইডেড বাই 2, 2 ডিভাইডেড বাই 6 আসবে, পয়েন্টে অ্যান্সার আসবে নর্মাল মাল্টিপ্লিকেশনে, বাট এই জায়গায় আমরা করতে পারছি না। ঠিক আছে? ইউজিং দিস কমেন্টস। তো সেই জন্য কি হচ্ছে দেখো, ওয়ার্ড বাই বাইট আইদার আমরা করছি, হাইলাইটটা একটু ভালো করে করা যায়, বাই ওয়ার্ড বাই বাইট। এটা একটা করতে পারছি, ওয়ার্ড মানে 16 বিট আর বাইট মানে 8 বিট, তাহলে 16 বিট ডিভাইডেড বাই 8 বিট করতে পারছি, অর ডবল ওয়ার্ড। ঠিক আছে? ওয়ার্ডের ডবল বাই ওয়ার্ড একটা সিঙ্গেল ওয়ার্ড। ঠিক আছে? 32 বিট বাই 16 বিট। ঠিক আছে?
তো এইটা আমরা করতে পারছি। আর একটা কি কনস্ট্যান্ট এখানে, দিস ইজ আনসাইন্ড, ফর আনসাইন্ড নাম্বারস। তাহলে সেম ওয়েতে আবার একটা কমান্ড আসবে আইডিভ, ডিভাইড the signed word by byte, আবার সেম ভাবে দেখো byte, or signed double word by word. Same constraints. What are the constraints? Word by byte or double word by byte. ঠিক আছে। আর একটা ছোট্ট জিনিস যেটা হচ্ছে সাইন্ড নাম্বার, দিস ইজ এ সাইন্ড, দিস ইজ ইউজড ফর সাইন্ড নাম্বার। ঠিক আছে, দিস ইজ ইউজড ফর আনসাইন্ড নাম্বার, দিস ইজ ইউজড ফর আনসাইন্ড নাম্বার। ওকে, আইডিভ আর ডিভ। ঠিক আছে, ঠিক আছে। আরো কয়েকটা আছে। উপরের গুলো লেখা হয়ে গেছে তোমাদের? উপরের গুলো লেখা হয়ে গেছে? স্যার সব লেখা হয়ে গেছে। সব লেখা, ভেরি গুড। These are very easy. আচ্ছা, তোমরা মাইক্রোপ্রসেসরের কিছু বই তুলেছো কলেজ থেকে ফর স্টাডিং পারপাস? না, আমার তো বই তোলাই হয়নি। যদি বই তুলে নাও, 8086 8085 মানে সেন্থিল কুমারের বইটা পেয়ে যাবে, এন সেন্থিল কুমার দেখবে। পিয়ারসনের মনে হয় পাবলিশার, পিয়ারসন বা অক্সফোর্ড, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। ভালো বইটা, ওখানে ইজি ওয়েতে দুটো মাইক্রোপ্রসেসরই ভালো করে লেখা আছে, উইথ দ্য পেরিফেরালস এভরিথিং। ঠিক আছে, উইথ দ্য পেরিফেরালস অ্যান্ড অ্যাডভান্স মাইক্রোপ্রসেসর, মানে তোমরা ধরো ইটিসি তো অ্যাডভান্স মাইক্রোপ্রসেসর থাকতে মনে হয় নেই, যদিও থাকে, মানে 808 386 286 486, সেইগুলো যদি থাকে সেগুলো ওখানে পেয়ে যাবে। ওই একটা বই ইজ আ সলিউশন টু দ্য হোল মাইক্রোপ্রসেসর আপ টু বিটেক বলা যেতে পারে। আচ্ছা, নেক্সট তাহলে কতদূর আমরা করলাম? আইডিআইভিওপি, তাই তো। নেক্সট হচ্ছে এডিডি, এএডি, সরি, এএডি, used to just, same with it, used to adjust ASCII after division. CBW used to fill the upper byte of the word with the copies. স্যার বলছি, এই এএসসিআই এর মানে ফুল ফর্মটা যদি আরেকবার বলেন, মনে নেই। ASCII হুম। লিখে দিচ্ছি আমি, এই যে এটা আরেকটা আছে, ডিভিশনটা করে নিই আমি, তার তলায় লিখে দেবো। ঠিক আছে, copies of sign bit of the lower byte used to fill the upper byte of the word. ঠিক আছে, ওয়ার্ড মানে 16 বিট, আপার বাইট মানে 9 থেকে 15 অবধি। ঠিক আছে, এই সরি 8 থেকে 15 অবধি। বা তোমরা যদি 1 থেকে ধরো তাহলে 1 থেকে 8 and 9 থেকে 16 আপার বাইট, দিস ইজ দ্য লোয়ার বাইট। 0 থেকে ধরো 0 to 7 and 8 to 15 আপার বাইট, দিস ওয়ান। ঠিক আছে,
তো আপার বাইট জেনারেলি আমরা 0 থেকে সবসময় ডিনোট করি, ডিজিটাল শুরুই হয় বা মাইক্রোপ্রসেসর শুরু হয় সবসময় আমরা 0 থেকে ডিনোট করি। ঠিক আছে, তো 0 থেকে এই সিস্টেমটাই ধরবে 0 to 7 and 8 to 15। আমরা যখন হেক্সাডেসিমালও করেছি বা আগে প্রোগ্রামিংও করেছি সেখানেও দেখেছি দ্যাট 15 অবধি গেছে, তাই তো 15 অবধি রেঞ্জ গেছে, যদিও হেক্সাডেসিমালের রেঞ্জ আপ টু 16, মানে 0 to 15 যেহেতু ধরা হয়েছে তো 16টা বিট ধরা হয়েছে। তো আমরা এই রেঞ্জটাই ফলো করব। ইউজ টু ফিল দ্য আপার বাইট অফ দ্য ওয়ার্ড উইথ দ্য কপিজ অফ দ্য সাইন বিট অফ দ্য লোয়ার বাইট। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে সিডব্লিউডি। সিডব্লিউডি ইউজ টু ফিল দ্য upper word of the double word with the sign bit of the lower word. ঠিক আছে, used to fill the upper word of the double word with the sign bit of the lower word. ঠিক আছে, ডবল ওয়ার্ডের যে আপার পোর্শনটা সেইটা লোয়ার ওয়ার্ড কপি দিয়ে ফিল আপ করা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ডিভিশনের কিছু ইনস্ট্রাকশনস ছিল। আচ্ছা, তোমাদের এবার অ্যাসকি, এটা হচ্ছে আমেরিকান অ্যাসকি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে, ASCII। ঠিক আছে, আজকে তোমরা টেবিল নিয়ে সব পেয়ে যাবে যে কিভাবে কোডগুলো চেঞ্জ হচ্ছে না হচ্ছে, ডিজিটালে হয়তো তোমরা করেও থাকবে, মানে ছিল হয়তো তোমার সিলেবাস, আমার ঠিক মনে পড়ছে না সিলেবাসটা। ঠিক আছে, এত দূর হয়েছে। এরপরে আমরা বিট ম্যানিপুলেশন ইনস্ট্রাকশনটা করে আজকে ছেড়ে দেবো। 1:09 বাজে এখন অলরেডি, আমরা 1:30টার মধ্যে চেষ্টা করব ছেড়ে দেওয়া। ঠিক আছে, আমি চেষ্টা করছি। স্যার পরের ক্লাস আবার 2টো থেকে শুরু হবে, আমরা স্নান খাওয়া কিছু করব না? 2টো থেকে আমার ক্লাস তো। মানে পরের ক্লাস আর হবে না? না, আমি আর নেব না, চিন্তা নেই। ঠিক আছে, তোমরা ফ্রেশ ট্রেশ হয়ে জার্মান ক্লাস আছে, জার্মান ক্লাসটাতে জয়েন করবে। ঠিক আছে, ফরেন ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব ইম্পর্টেন্ট শেখা, আমরা শিখতে পারিনি আমাদের স্টুডেন্ট লাইফে, এত ভালো একটা অপরচুনিটি পাচ্ছ, জার্মান ক্লাসটা করো। ঠিক আছে, জার্মান ক্লাসটা করো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে, ম্যাক্সিমাম 45 মিনিটস লাগতে পারে ফ্রেশ হতে খেতে। ঠিক আছে, 2টো থেকে আমার আজই বৃহস্পতিবার তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, বৃহস্পতি 2টো থেকে আমার ক্লাস ছিল, আমি সেই জন্যই 12টা থেকে নিয়ে নিচ্ছি, একটা স্ট্রেচ 1.5 ঘন্টা আমি নিয়ে নেবো, তখন আর নেবো না, তোমরা জার্মান ক্লাসটা করো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে বিট ম্যানিপুলেশন। বিট ম্যানিপুলেশন instruction। তো বিট ম্যানিপুলেশনে কি হচ্ছে, আমরা আগে অনেকগুলো লজিক্যাল ইনস্ট্রাকশন করেছিলাম, তাই না? কমপ্লিমেন্ট করা, অ্যান্ড গেট, এএনএ, ওআরএ, এক্সআরএ, এগুলো করেছিলাম, সেইগুলি এখানে আছে। ঠিক
ঠিক আছে, বিট ম্যানিপুলেশনের লজিক্যাল ইনস্ট্রাকশনস আছে, শিফট অপারেশনস আছে অ্যান্ড রোটেট অপারেশনস আছে। ঠিক আছে, তোমাদের লজিক্যাল ইনস্ট্রাকশনটা জানবে আর ম্যাক্সিমামটা তোমাদের ওখানে কাজে লাগবে। আর রোটেটের হয়তো কিছু কিছু পোর্শন তোমাদের আসতে পারে, যেন আরো আর সেগুলো আমি বলে দিচ্ছি এক এক করে। ঠিক আছে, আর ধরো শিফটের এসএআর বলে একটা কমান্ড আছে, ওগুলো দেখি লিখতে দেয়, কিন্তু লজিক্যাল ইনস্ট্রাকশনটা মোটামুটি লাগে ভালো করে। তো তিনটে টাইপ আছে বিট ম্যানিপুলেশনের ভেতরে, লজিক্যাল, শিফট অ্যান্ড রোটেট। ঠিক আছে, আমরা এই তিনটে টাইপ অফ করে আজকে এন্ড করব। তো আর 15-20 মিনিটস একটু ধৈর্য ধরো, হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্টেই লজিক্যাল ইনস্ট্রাকশনস গুলো করে নিই, লজিক্যাল ইনস্ট্রাকশনস গুলো করে নিই ফার্স্টে। লজিক্যাল গুলো আমি আর ডিটেলসে লেখাচ্ছি না, কারণ সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। সিম্পল নট ইনস্ট্রাকশন আছে, ইউজ টু ইনভার্ট ইচ বিট অফ দ্য বাইট। ঠিক আছে, নট ইনস্ট্রাকশন থাকবে, তো 8 বিট ডেটা তো পুরো কমপ্লিমেন্ট করে দেবে। ঠিক আছে, নট ইনস্ট্রাকশন। অ্যান্ড অপারেশন করবে। ঠিক আছে, তারপরে আছে অর, তারপরে আছে এক্সঅর। এগুলো সব তোমরা জানো, অলরেডি আমরা করেছি। যেটা লাস্ট একটা জানো না, দ্যাট ইজ হচ্ছে টেস্ট। এটা আগে আমরা 8085 এ ছিল টেস্ট। এটা আমি লিখে দিচ্ছি, ইউজ টু। 8085 এ কিন্তু এই ফর্মেও ছিল না। 8085 এ কি ফর্মে ছিল? নট এর জায়গায় ধরো আমরা সিএমএ করতাম, কমপ্লিমেন্ট দ্য ভ্যালু অফ অ্যাকিউমুলেটর। এন্ড এর জায়গায় করতাম এএনএ, সেম কমান্ড গুলো। অর এর জায়গায় করতাম ও আর এ। ঠিক আছে, আর এক্সঅর এর জায়গায় করতাম এক্সআরএ। ঠিক আছে, আর যদি ইমিডিয়েট অপারেশন করতাম তখন এএনআই, ওআরআই বা এক্সআরআই। দিস আর দ্য ইমিডিয়েট অপারেশনস যেগুলো আমরা করতাম। ঠিক আছে, বোঝা গেল? টেস্টটা আমাদের কাছে এখানে নতুন। টেস্ট ইউজ টু অ্যাড অপারেন্টস টু আপডেট flags without affecting operands. Used to add operands to update flag without affecting operands. ঠিক আছে, টেস্ট। ঠিক আছে, তো দিস আর দ্য বেসিক লজিক ইনস্ট্রাকশনস। এরপরে আমরা শিফট অপারেশনে চলে যাব। শিফট অপারেশন, আশা করি এগুলো লেখা হয়ে গেছে তোমাদের। আশা করি এগুলো লেখা হয়ে গেছে। দিস আর ভেরি ইজি পার্ট। টেস্টটা লিখে নাও, টেস্টটা আমি ছেড়ে দিচ্ছি। টেস্টটা লেখো ততক্ষণ। তার মধ্যে আমরা ডিসকাস করে নিই শিফট অপারেশন। শিফট অপারেশনের ভিতরে কি আছে? SHL আর SAL। কি করে শিফট করবে? কি শিফট? তোমরা বিটওয়াইজ অপারেটর করেছিলে ডিজিটালে, বিটওয়াইজ অপারেটর, বা ধরো প্রোগ্রামিং যদি কিছু করে থাকো C++, সেখানেও কিছু বিটওয়াইজ অপারেটর করেছিল, যে শিফটিং অফ দ্য ডেটা হচ্ছিল সেই জায়গায়, বিটওয়াইজ অপারেশন। হ্যাঁ, উপস কনসেপ্টেও আছে আমাদের। নর্মাল যদি তোমরা কলেজের আগেও যদি ভোকেশনালেও পড়ে থাকো, বা স্কুল লেভেলেও এখন হয়তো দিয়ে দিচ্ছে তোমাদের, সেখানেও তোমরা পড়ে থাকবে হয়তো বিটওয়াইজ অপারেটরস গুলো, যেখানে শিফটিং হচ্ছে, শিফটিং, রাইট শিফট, লেফট শিফট অফ ডেটা। ঠিক আছে, এখানেও এই কমান্ড গুলো তাই করছে। শিফট অপারেশন ইউজ টু শিফট বিটস অফ এ বাইট or word towards left and put 0 in LSBs. Second হচ্ছে SHR, used to shift bits of a byte or word towards the right and
0 in MSB. MSB মানে জানো তো মোস্ট সিগনিফিকেন্ট বিট, LSB মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, আচ্ছা SHL এ কি হচ্ছে, ইউজ টু শিফট বিটস অফ এ বাইট or word towards the left and put 0 in LSB। ধরো আমি একটা সাপোজ এক্সাম্পল বললাম, যেহেতু এটা নতুন একটা পার্ট, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো একটা শিফট বিটস আছে, তো ধরো একটা 4 বিট ডেটা ছোট করে নিই আমি, 4 বিট, ঠিক আছে, 0 1 1 0 বা 0 থাকলে বুঝতে পারবে না, 0 1 1, ঠিক আছে, এটা 4 বিট ডেটা। এটাই কি বলেছে যে টুয়ার্ডস লেফট অ্যান্ড পুট 0 ইন LSB। তো এখানে LSB কোনটা, এই পোর্শনটা হচ্ছে LSB, লাস্ট লিস্ট সিগনিফিকেন্ট, দিস ইজ দ্য MSB। ঠিক আছে, রাইট? তাহলে সেখানে LSB টা একটা শিফট হবে, মানে কি 0 1 1 1 স্পেস আছে এখন, অ্যান্ড পুট 0 ইন LSB 0। ঠিক আছে, তাহলে এখন 4 বিট ডেটাই থাকলো, কিন্তু শিফট হয়ে গিয়ে এটা MSB হয়ে যাচ্ছে, এটা LSB। ঠিক আছে, সেম ওয়েতে SHR কি হচ্ছে, এরমই যখন হবে, ধরো এই সেম এক্সাম্পলটাই যদি নিই, 0 1 1 1 4 বিটের, কি বলেছে, শিফট বিটস অফ এ বাইট, আমি এখানে 4 বিট নিয়েছি, নিবল নিয়েছি একটা, আমি বাইটও নিইনি, 1 বাইট নিইনি, 1 নিবল নিয়েছি, 4 বিটস টুয়ার্ডস দ্য রাইট অ্যান্ড পুট 0 ইন দ্য MSB। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা রাইটের দিকে সরবে, তার মানে কি হবে 0 0 1 1, এটা ভ্যালু হয়ে যাবে, মানে এটা একটা সরে গেল, তো এটা এলিমিনেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, 4 বিটের জন্য যদি ধরি। এবার যদি তোমার ধরো একটা বাইটের ভেতরে তুমি যখন এরকম ভাবে ট্রান্সফার করছো, তখন আমাদের 5টা বিটই দেখাবে। ঠিক আছে, কারণ বাকিগুলো 0 দিয়ে ফিল আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। যেহেতু বাইট হচ্ছে 8 বিটস, আমার কাছে অলরেডি এমনি 5 বিটস রয়েছে, তো 3 স্পেসের জন্য ওটা এলিমিনেট হবে না। বাট ধরো একটা বাইটের স্পেসে তুমি যখন 9টা বিট দিতে চাইছো, তখন লাস্টেরটা এলিমিনেট হয়ে যাবে। ইন দিস কেস দ্য LSB গেটস এলিমিনেট, MSB গেটস এলিমিনেটেড, MSB টা বেরিয়ে যাচ্ছে, এন্ড ইন দিস কেস দ্য LSB গেটস এলিমিনেটেড। ঠিক আছে, কারণ আমরা MSB তে 0টা পুট করছি, আর এখানে LSB তে 0টা পুট করছি। ঠিক আছে, আরেকটা কমেন্ট আছে SAR, used to shift bits of a byte or word towards the right and copy the old MSB into the new MSB। রাইট শিফট করে কপি দ্য ওল্ড MSB যেটা রয়েছে, সেটাই আবার নিউ MSB তে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ ধরো এরকম 0 1 0 1 0, তো MSB এটা, LSB এটা, রাইটে একটা শিফট করলো। ঠিক আছে, and copy the old MSB টা কি আছে এখানে 1, this is the old MSB, নেক্সট স্টেপে তাহলে এখানে 1 0 1 হলো, আর এই MSB টা কপি করে এখানে একটা 1 বসে 1 1 0 1 হয়ে গেল। ঠিক আছে, SAR এই কমান্ডটা ইউজ করলে এটা হবে। বোঝা গেল? সাপোজ 1 0 1 0 ছিল, দিস ওয়াজ দ্য MSB and this is the LSB। ঠিক আছে, যখন রাইট শিফট করছে, একটা বিট রাইট শিফট করছে, তাহলে কি হবে, এই পোর্শনটা আসবে 1 0 1, কারণ এইটা বেরিয়ে যাবে এখান থেকে, আমি জাস্ট নিবেলটা ধরছি, তো এটা বেরিয়ে যাবে, এই স্পেসটা ভ্যাকেন্ট থাকছে, এই স্পেসটা ভ্যাকেন্ট থাকছে, তো সেই ভ্যাকেন্ট স্পেসে কি বসবে, কপি দ্য ওল্ড MSB ইনটু দ্য নিউ MSB। ঠিক আছে, ওল্ড MSB কোনটা ছিল, এই 1টা ছিল, তো সেটাই আবার এখানে কপি করে এখানে বসে গেল, তাহলে 1 1 0 1 হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে আশা করি? বোঝা গেছে না যায়নি? কেউ কিছু রিপ্লাই করে না।
হ্যাঁ স্যার বুঝে গেছে। ইটস প্রিটি ইজি, এগুলো না বোঝারও কিছু নেই। ইনস্ট্রাকশনস আর ভেরি ইজি ইন মাইক্রোপ্রসেসর, ঠিক আছে। And যেহেতু আমরা দেখেছি যে মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশনস গুলো একদম মানে গ্রাউন্ড লেভেল ইনস্ট্রাকশন বলা যায়, জাস্ট ধরো শর্ট ফর্ম করে দিচ্ছে ইনস্ট্রাকশনস গুলো, যেহেতু অ্যাসেম্বলি লেভেল প্রোগ্রামিং, তো শর্ট ফর্ম করে একদম বেসিক কনসেপ্ট অফ প্রোগ্রামিং আমাদের এগুলো শেখানো হয়, সেই জন্য আমাদের মাইক্রোপ্রসেসরটা শেখা হয়। এরপরে তোমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শিখবে, সি সি প্লাস প্লাস শিখবে, জাভা শিখবে, পাইথন শিখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে রোটেট ইনস্ট্রাকশন। রোটেটের মধ্যে কি আছে? ফার্স্টে আছে রোল, বিট ম্যানিপুলেশনের ভেতরে রোল, আর রো এল, ইউজড টু রোটেট। আচ্ছা, অলরেডি 22 বাজে, আর 4টে ইনস্ট্রাকশন করাবো, 10 মিনিটস ম্যাক্সিমাম। ইউজ টু রোটেট bits of byte or word towards the left, ঠিক আছে। রোটেট করবে, ঠিক আছে, রোটেট করবে মানে এরকম একটা সার্কুলার মোশনে কাজ করবে। ধরো এরকম 1010 রোটেট যখন করবে, ধরো বললাম যে এটা রোটেট করছে, তাহলে এমএসবি টু এলএসবি রোটেট করছে, তাহলে এই ওয়ানটা এখানে চলে আসবে, ঠিক আছে। এরকম ভাবে রোটেট করো, আবার এটা এখানে চলে আসবে, রোটেট করছে, ঠিক আছে। মানে সরি, ওটা ওখানে যাবে না। 1010, তাহলে ভ্যালুটা কি হলো? 0101, এরকম আসে যাবে। ওয়ানটা এখানে ঘুরে গেল, একটা করে বিট শিফট হয়ে গেল, ঠিক আছে, রোটেট হচ্ছে। নেক্সট হচ্ছে আর ও আর, ইউজড টু রোটেট। কেউ কিছু একটা মেসেজ করছে, মেসেজেস, নো মেসেজেস। আচ্ছা, ইউজ টু রোটেট, এটাতে লিখে রাখি এমএসবি টু এলএসবি, অ্যান্ড যদি অ্যান্ড ক্যারি ফ্ল্যাগ, ঠিক আছে। ক্যারি ফ্ল্যাগটাও কিন্তু তখন অ্যাক্টিভ হবে, জানেন, 1 যদি শিফট করে ক্যারি ফ্ল্যাগে 1 শিফট করে গেল, ঠিক আছে। ইউজ টু রোটেট বিটস অফ বাইট or word towards right, LSB থেকে MSB, and to carry flag, ঠিক আছে। RCR, used to rotate bits of byte or word towards the right, এটা হচ্ছে LSB to carry flag and carry flag to MSB, ঠিক আছে। আর লাস্ট এটাই করে নি, RCL। এগুলো খুব একটা আসে না, এখানে আসলে এই দুটো ইনস্ট্রাকশন তোমরা দেখতে পাবে। RCR RCL আমি দেখিনি কোনোদিন তেমন কোশ্চেনে, ওইগুলো আসে মাঝে মাঝে 1 মার্কে। ইউজ টু রোটেট বিটস, তাও লিখে রাখো কারণ বিটেকে আসবে, বিটেকে 8086টাই মেন, টুয়ার্ডস the left, it is MSB to carry flag and carry flag to LSB, ঠিক আছে। এই ঠিক আছে, RCR রাইট, L মানে লেফট, দেখো এটাই লেখা আছে, ঠিক আছে। ঠিক আছে, তো এই দিয়ে আমাদের বিট ম্যানিপুলেশন ইনস্ট্রাকশনস গুলো হয়ে গেল।
ঠিক আছে, কি ঠিক নেই? লেখা আছে সবার? সবার হয়েছে? হ্যাঁ স্যার। হয়েছে না হয়নি? কি হলো? হ্যাঁ স্যার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই এন্ড করি। ঠিক আছে, দাঁড়াও একটু অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নেবো। স্ক্রিন শেয়ারিংটা অফ করি। চ্যাট বক্সে আমি লিংকটা দিচ্ছি অ্যাটেন্ডেন্সের, ফিল আপ করে দাও। 4 জন আছে লাস্ট অব্দি, যাই হোক বাকিরা রণদীপ, নাজির, কে এসেছিল, সাদ্দাম, কেউই নেই। ওকে, যাই হোক তোমরা ফিল আপ করে দাও। দেখো চ্যাট বক্সে আমি লিংকটা দিয়েছি। স্নেহা আগের দিন কিন্তু তুমি অ্যাটেন্ডেন্সটা দাওনি। করেছো? বুঝি হয়েছে তোমাদের? স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। স্যার স্যার একটু বলবেন স্যার হয়েছে নাকি? হ্যাঁ, সুস্মিতা আর দীপের পেয়েছি। সুস্মিতা এন্ড দীপ দুজনের পেয়েছি। এখনো শুভদীপ আর স্নেহারটা পাইনি। স্যার লিফট করছি স্যার। হ্যাঁ, লিভ করো, লিভ করো। হ্যাঁ, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ, রাখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুভদীপ আর স্নেহা